সকলে মিলে ওকে স্টেজে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিল। চেয়ারে বসার জন্য অনুরোধ করা হলো। এখানে আজকে কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একে একে অনেককে ডাকা হলো, সবাইকে দেখলাম, কিন্তু হঠাৎ করেই মাইকে একটা নাম ডাকা হলো, যেই নামের সাউন্ড সোজা রাফসানের কানে এসে বাড়ি খেতে লাগলো। কারণ নামটি ছিল নুহা। নুহা নাম শুনে ওর বিপি মানে ব্লাড প্রেশার বেড়ে গেল। আর রাফসান আফরিয়ালকে দেখার জন্য চারিদিকে তাকাতে লাগলাম, কারণ রাফসানের বদলা নিতে হবে। নুহা স্টেজে উঠছিল আর নূপুরের আওয়াজ ঝনঝন ঝন বাজছিল। এবার ওর মুখটা দেখতে পেল। শত্রু হলেও চেহারা খারাপ না, বরাবর আগের মতো, মানে পরিমার্কা চেহারা। ও মনে মনে এগুলো ভাবছিল। তখনই মনে পড়ল এ তো রাফসানের শত্রু, আর ও ওর প্রশংসা করছে কেন? ওর চেহারা কুমার্কা। নুহার চেহারা দেখে একটা সুন্দর প্রতিশোধ নেওয়ার উপায় বের করলো। সে তো ভালোই নাচতে পারে। নুহা অনুষ্ঠান শেষে নুহা বাড়ি যাচ্ছিল, ঠিক তখনই ওকে নিয়ে রাফসান নিজের বানানো প্ল্যানটা কাজে লাগাতে লাগলো। আর সেটা হলো ওর লাইফ হেল করা। নিজের হ্যান্ডসাম চেহারার সৎ ব্যবহার করে নুহার ফোন নাম্বার জোগাড় করলো। নুহা বাড়িতে চলে গেলে রাফসানও বাড়িতে চলে গেল। কিছুদিন পর আফরিয়েল একটা রাস্তা দিয়ে হেঁটে কলেজে যাচ্ছিল। তখনই কিছু বাজে ছেলেরা ওর পিছু নিল। ছেলেগুলো ওর পিছু নিচ্ছিল সেটা আফরিয়েল জানতো না। কি ম্যাডাম, একা একা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন? আমরা সঙ্গ দেব নাকি? এই আপনারা আমার পিছু নিচ্ছেন কেন? আরে ম্যাডামের চেহারার মতো গলাটাও দেখি ভারী সুন্দর। আপনারা এভাবে কথা বলছেন কেন? আর আমার পিছুই বা নিচ্ছেন কেন? আপনাকে একটু আদর করতে চাই। আমি কিন্তু পুলিশ ডাকবো। ওমা, ভয় পেয়েছি রে, পালা সবাই। কি ভেবেছেন আমরা পুলিশের নাম শুনলে পালিয়ে যাব? নাম শুনলে পালাবি, না দেখলে নিশ্চয়ই পালাবি। কে বে তুই? তোদের বাপ বলে গান পিস্তলটা বের করে ওদের দিকে তাক করে একটা ফায়ার করলাম। গুলির আওয়াজে আর ওর পেছনে পুলিশের গাড়ি দেখে ওরা বুঝতে পেরে গেছে যে পুলিশ। তাই কোনো দিকে না তাকিয়ে দৌড় লাগালো যান বাঁচানোর জন্য। কিন্তু ওর সাথের পুলিশেরা সবাই ওদের ধরে ফেলল। নুহা এসে রাফসানকে জড়িয়ে ধরল। মেয়েটা ভয় পেয়ে গেছে। এখান দিয়ে রাফসান এখন না গেলে ওর কি হতো আল্লাহই জানে। যাক, মেয়েটাকে মানে নুহাকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে আসি, আর এই সুযোগে আমার বাড়ি মানে পুরনো বাড়ি থেকে ঘুরে আসি। নুহাকে নিয়ে ওদের বাড়িতে যাচ্ছে রাফসান। স্যার, আপনি কি আমার বাড়ি চেনেন? চিনি আপনাকে, ওখানে একদিন দেখেছিলাম। ও, আমি তো ভেবেছিলাম অন্য কিছু। কি ভেবেছিলেন? না, তেমন কিছু না। ও আচ্ছা। রাফসান নিজের গাড়িতে প্রবেশ করছে, সাথে নুহা। হ্যাঁ, সেই মেয়ে যার জন্য আমি একদিন ও বাড়ি ছেড়েছিলাম। বাড়িতে